হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সিদরাতুল মুনতাহার দিকে ওঠানো হয়। সেখানে একটি গাছ ছিল, তার ফুল এত বড় বড় ছিল যেন খেজুরের মটকা। খেজুর একটি জায়গার নাম, আর তার পাতাগুলো ছিল গাছের কানের সমান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটি সিদরাতুল মুনতাহা। সেখানে চারটি নদী রয়েছে, দুটি ভিতরের দিকে যায়, দুটি বাইরের দিকে আসে। আমি বাইরের দিকে প্রবাহমান দুটি নদীর প্রতি ইশারা করে জিজ্ঞাসা করলাম, হে ভাই জিবরাইল, এটি কি? তিনি বললেন, যে দুটি নদী ভিতরের দিকে যাচ্ছে সেগুলো হলো জান্নাতের, আর যেগুলো বাইরের দিকে আছে সেগুলো নীল এবং ফোরাত। এরপর আমার নিকট একটি পাত্রে মদ এবং অন্যটিতে দুধ, তৃতীয়টিতে মধু পেশ করা হয়। আমি দুধ গ্রহণ করলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি স্বভাব ধর্ম, দ্বীন, যার উপর আপনি রয়েছেন এবং আপনার উম্মত এর উপর প্রতিষ্ঠিত থাকবে। সহিহ বুখারীর অন্য একটি বর্ণনায় রয়েছে, সিদরাতুল মুনতাহার উৎসস্থলে এই চারটি নদী রয়েছে। আর সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে, সিদরাতুল মুনতাহার উৎস থেকে নদী চারটি প্রবাহিত হয়। আর ইবনে আবি হাতিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পর্ব শেষে আমাকে সপ্তম আসমানের উপরের ছাদে নিয়ে যাওয়া হয়। এমনকি তিনি একটি নদীর নিকট পৌঁছেছেন যেখানে ইয়াকুত মুক্তা ও জবরদস্ত পাথর দ্বারা নির্মিত অস্ত্রসমূহ ছিল এবং তার উপর সবুজ রঙের ছোট ছোট পাখি ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটি কাউসার, যা আপনাকে আপনার প্রতিপালক দান করেছেন। এতে সোনালী এবং রূপালী পত্র সমূহ ছিল, আর তা ইয়াকুত এবং জবরদস্ত নামক মূল্যবান পাথরের উপর দিয়ে প্রবাহিত হয়। তার পানি দুধের চেয়েও ধবধবে সাদা। আমি একটি পাত্র থেকে পান করে দেখলাম, তা মধু থেকে অধিক মিষ্টি এবং মিষ্টির তুলনায় অধিক সুগন্ধিময়। ইমাম বাইহাকী সংকলিত হাদিসে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে সেখানে ছিল একটি জান্নাত, যার নাম সালসাবিল, আর সেই জান্নাত থেকে দুটি নদী প্রবাহিত, একটি কাউসার, দ্বিতীয়টি রহমতের নদী। আর সহিহ মুসলিমের বর্ণনায় আছে, আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছানো হয়। এই অবস্থায় ষষ্ঠ আসমানে জমিন থেকে যেসব আমল উপরে উত্তোলন করা হয় তা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে। সেখান থেকে অন্য একদল ফেরেশতা এসে আমল সমূহ উপরে নিয়ে যায়। আর যেসব হুকুম আকাম উপর থেকে আসে সেগুলো প্রথমে সিদরাতুল মুনতাহার উপরে অবতীর্ণ হয়, পরবর্তীতে সেখান থেকে দুনিয়াতে আনা হয়। এজন্যই তাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরাতুল অর্থ পূর্বিক, আর মুনতাহা অর্থ শেষ সীমা বা শেষ প্রান্ত। বুখারী শরীফে রয়েছে যে সিদরাতুল মুনতাহাকে এত রং বেরঙে সজ্জিত করা হয়েছে যে এখন এর সম্পর্কে যথার্থ ধারণা করা মুশকিল হয়ে পড়েছে। সেটা কি ছিল? সহিহ মুসলিমে এসেছে, এগুলো হলো সোনালী পাখি। অন্য হাদিসে রয়েছে এগুলো সোনালী হরিণ, টিট্টি। আরেক হাদিসে আছে সিদরাতুল মুনতাহাকে ফেরেশতাগণ ঘিরে আছেন। সহিহ মুসলিমের একটি বর্ণনা আছে, যখন আল্লাহর হুকুমে একটি আশ্চর্য জিনিস সিদরাতুল মুনতাহাকে দেখে নিয়েছে, তখন তার আকৃতি সম্পূর্ণ বদলে গেছে। তাই কোন মাকলুক সিদরাতুল মুনতাহার প্রকৃত
অবস্থার বর্ণনা দিতে সক্ষম হয় না। সিদরাতুল মুনতাহা দেখার এবং পানি পরিবেশন করার মধ্যে এই বাক্য সংযুক্ত রয়েছে। অতঃপর আমার সামনে বাইতুল মামুর দৃশ্যমান করা হয়। এক বর্ণনায় আছে, সিদরাতুল মুনতাহা দেখার পর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি মনিমুক্তাকচিত গম্বুজ দেখি, আর সেখানকার মাটিগুলো মুশকিল। সহিহ মুসলিমের এক বর্ণনায় আছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তাকে একটি আশ্চর্যজনক বস্তু ঘিরে ফেলল, তখন তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। অতঃপর সৃষ্টি জগতে কেউ তার অবস্থা বর্ণনা করতে সক্ষম নয়। অতঃপর এক বর্ণনায় সিদরাতুল মুনতাহা দেখা এবং পরিবেষ্টিত পাত্রগুলো সাথে এই কথাটিরও মিল রয়েছে। পুনরায় বাইতুল মামুরকে আমার সামনে তুলে ধরা হয়েছে। অন্য একটি বর্ণনায় সিদরাতুল মুনতাহা দেখার পর আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং সেখানে মুক্তাকচিত গম্বুজ ছিল, আর সেখানকার মাটিগুলো মিশক বিশিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাকে কতটা শ্রেষ্ঠত্ব দান করেছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।